আজকে আমাদের গ্রাম থেকে হোসেনপুরের মা শীতলা মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। প্রচুর ভক্ত মাথায় করে গঙ্গার জল নিয়ে এবং পুজো নিয়ে মা শীতলা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই গঙ্গা জলগুলি নিয়ে আসা হয় কাটোয়ার গঙ্গা থেকে। কাটোয়া থেকে আমাদের গ্রাম প্রায় 25 কিলোমিটার রাস্তা, আর এই পুরো পথটা ভক্তরা হেঁটে আসেন। তারপর একদিন বিশ্রাম নিয়ে এখান থেকে রওনা দেন হোসেনপুরের শীতলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে হোসেনপুরের শীতলা মায়ের মন্দিরের দূরত্ব প্রায় 7 থেকে 8 কিলোমিটার। আর এই পুরো রাস্তাটাই অজয় নদের ধার দিয়ে যেতে হয়। কিছুটা নদীর ধার দিয়ে যাওয়ার পর নদীটা পেরোতে হয়। যেহেতু নদীর জল কম থাকে সেহেতু নদীটা পেরোতে কোনো অসুবিধা হয় না। তারপর নদীটা পার হওয়ার পর ওদিকটাও নদীর ধারে ধারেই যেতে হয়। এই হোসেনপুর গ্রামটা বীরভূমের নানুর থানার মধ্যে অবস্থিত। আপনারা দেখতেই পাচ্ছেন এখন ভক্তরা আমাদের গ্রামের মা মঙ্গলচণ্ডী মন্দিরটি পরিক্রমা করছেন। এই গরমে নদীর বালির মধ্যে দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে এখন ভক্তরা পৌঁছে গেছেন হোসেনপুর গ্রামে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যক ভক্ত এসেছেন এখানে পুজো দিতে। আর কী পরিমাণে রোদ রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এত রোদে নদীর বালিতে খালি পায়ে হাঁটা কিন্তু চারটিখানি কথা নয়। এখন ভক্তরা বাঁধের ওপরে উঠছেন। মন্দিরটি রয়েছে বাঁধের ওই পারে, একদম অজয় নদীর ধারে। এখন আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লোক দাঁড়িয়ে রয়েছে। এই পুজো উপলক্ষে এখানে ছোটোখাটো একটি মেলাও বসে। এরই মধ্যে সেলফি ক্যামেরাটা অন করে নিজেদের চাঁদ বদনগুলি একবার আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছি, তাই চলুন সামনে যাওয়া যাক। হরিনাম সংকীর্তন করতে করতে ভক্তরা মন্দিরের মধ্যে প্রবেশ করছেন, সাথে ঢাকও রয়েছে। মন্দির চত্বরে ঢাকের আওয়াজে মেতে উঠেছেন সবাই। এরই মধ্যে আরও একটি দল পৌঁছে গেল মন্দিরের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে জল ঢালার জন্য। আমাদের গ্রাম ছাড়াও অনেক দূর দূরান্ত থেকে বহু গ্রামের লোক আসেন এখানে পুজো দিতে। ধূপ ধুনোর গন্ধ এবং ঢাকের তালে এই জায়গাটিতে সেদিন এক আলাদাই অনুভূতি হচ্ছিল। এবার আসুন যে জায়গাটিতে ভক্তরা জল ঢালছেন সেই জায়গাটি আপনাদের দেখিয়ে দিই। এরই মধ্যে আরও কয়েকটি ভক্তের দল এই মন্দিরে প্রবেশ করলেন। আর এই যে ইনি হচ্ছেন এই মন্দিরের পুরোহিত। এবার আপনারা মন্দিরের ভিতরটা একটু দেখে নিন। মন্দিরের মধ্যে দেবীর কোনো বিগ্রহ নেই, কিন্তু রয়েছে একটি ত্রিশূল ও একটি সিংহাসন। এখানে ছোটোখাটো একটি মেলাও বসে। আসুন আপনাদের একটু দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বাঁশ গাছ রয়েছে। আসলে এটি একদম অজয় নদীর তীরে অবস্থিত এবং মন্দিরটি রয়েছে গ্রাম থেকে অনেকটা বাইরে জঙ্গলের মধ্যে। জায়গাটি এমনই যে দিনের বেলায় আপনি একা এলে গা ছমছম করবে, আর সন্ধ্যার পর আসার কথা তো ভুলেই যান। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।